নমস্কার, সৌভাগ্য সমৃদ্ধিতে আরো আরেকবার আপনাদের স্বাগত জানাই। আপনারা দেখছেন ঠিক সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে ঠিক সমৃদ্ধির বাগানে পৌঁছানো। এরই তো নাম সৌভাগ্য ও সমৃদ্ধি। দর্শক বন্ধুদের মনে অনেক ধরনের প্রশ্ন ওঠে যে আমার ভাগ্যে টাকা পয়সা আছে, ধনযোগ আছে, না সত্যি কিছু নেই। দেখুন, আমি যে ভিডিওগুলো তৈরি করি এগুলো অনেক কষ্ট করে, অনেক পড়াশুনো করে তারপরে আপনাদের সামনে সেগুলোকে উপস্থাপিত করতে হয়। অনেকের খুব ভালো লাগে এবং কমেন্টেও শুনি বা লেখা পড়ি যে, "স্যার আরেকটু আ কিছু বলুন। আমি এগুলো করেছি, আমার এগুলো ভালো হচ্ছে।" জানলে খুশি হয়। তবে এটা আমি দেখেছি মোর দ্যান 90% মানুষের মিলে যায়। আপনারাও যদি কমেন্টস খেয়াল করেন তাহলে আপনারা খেয়াল করে নিজেরাই দেখতে পাবেন। এখানে তো আর আমার বলার কিছু নেই। এখন তো আজকালকার দিনে সবই ওপেন। আর নিজের ঢাক নিজে বাজানোও ঠিক নয়। আমার মনে হয় যদি ভিডিওটি সত্যি আপনাদের জন্য ইনফরমেটিভ হয়, তাহলে সবাই তো বলেন লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে। আমি বলব সেটা তো করবেনই। কিন্তু সঙ্গে যেটা অতি অবশ্যই প্রয়োজন সেটা হচ্ছে যে আপনি বেল নোটিফিকেশনটি দয়া করে অন করবেন যদি ভালো লাগে। আর সম্পূর্ণ ভিডিওটি আগে দেখুন। যারা অন্তত নতুন চ্যানেলে তাদেরকে বলবো আগে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। যদি ভিডিওটি আপনাদের সত্যিই ভালো লাগে তাহলেই আপনি বেল নোটিফিকেশন অন করবেন, নচেত না। আর আমাদের বুকিং নাম্বারগুলি হলো 9734454545, 9830240199, 9830006733, 9830092045 এবং 8335012267। আর আপনাদের চ্যানেলের ওয়েবসাইট অর্থাৎ আমার ওয়েবসাইট হচ্ছে www.astrosampurashi.com। আপনারা ভিজিট করতে পারেন। আর এছাড়াও আমরা আছি সমস্ত সোশ্যাল সাইটে সৌভাগ্য ও সমৃদ্ধি লিখে। তাহলে চলুন জেনে নিই আপনার ভাগ্যে ধনযোগ আহ, আছে কি নেই তা কিভাবে জানবেন। অনেকেই জানতে চান আমি কি জীবনে ধনী হব, আমার ভাগ্যে কি ধনযোগ আছে। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী প্রত্যেক মানুষের জন্মকুণ্ডলিতে কিছু নির্দিষ্ট যোগ বা গ্রহের অবস্থান থাকে যা তার আর্থিক অবস্থা ও সম্পদের সম্ভাবনাকে নির্দেশ করে। তবে শুধু কুণ্ডলী নয়, কিছু সাধারণ লক্ষণ ও প্রবণতা দেখেও বোঝা যায় আপনার জীবনে ধনসম্পদ অর্জনের যোগ কতটা শক্তিশালী, আপনারা কত কি করতে পারবেন। আচ্ছা, প্রথমেই আসি জন্মকুণ্ডলীতে বা জন্মকুণ্ডলীর গ্রহের অবস্থান নিয়ে। জ্যোতিষ শাস্ত্র মতে বৃহস্পতি, যাকে আমরা দেবগুরু বলি, শুক্র, যাকে আমরা দৈত্যগুরু বলি, এবং শনি, এই তিনটি গ্রহ অর্থ ও সম্পদের সঙ্গে গভীরভাবে যুক্ত। যদি আপনার জন্মকুণ্ডলীতে বৃহস্পতি খুব শক্তিশালী হয় তাহলে আপনি সহজেই অর্থ, জ্ঞান ও সুযোগ আকর্ষণ করতে পারবেন। শুক্র যদি শক্তিশালী হয় তাহলে বিলাসিতা, আরাম এবং ধন সম্পদ পাওয়ার সম্ভাবনা প্রচুর বেড়ে যায়। আর শনি ভালো অবস্থায় থাকলে ধীরে ধীরে হলেও সম্পদ তৈরি স্থায়ী হয়। দ্বিতীয়ত, ধনযোগ। ধনযোগ তৈরি হয় যখন জন্মকুণ্ডলীর দ্বিতীয়, পঞ্চম, নবম এবং একাদশ ঘরের মধ্যে শুভ সংকেত থেকে।
যদি এই ঘরগুলোর অধিপতি গ্রহ একে অপরের সঙ্গে যুক্ত হয় বা শক্তিশালী অবস্থানে থাকে, তাহলে সেই ব্যক্তি জীবনে অর্থনৈতিক উন্নতি করতে পারেন। বিশেষ করে সেকেন্ড হাউস, দ্বিতীয় ঘরকে বলা হয় ধনঘর। 11th হাউস হচ্ছে আয়, 9th হাউস হচ্ছে ভাগ্য। ভালো থাকলে ধনযোগের সম্ভাবনা অনেক 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 বেড়ে যায়। তবে শুধু গ্রহ নয়, আপনার ব্যক্তিত্ব ও আপনার অভ্যাস ধনযোগকে বা ধনযোগের ইঙ্গিত প্রচুর বাড়িয়ে দেয়। যেমন, আপনি কি সহজেই নতুন সুযোগ খুঁজে পান? দ্বিতীয়ত, আপনি কি ঝুঁকি নিতে পছন্দ করেন, রিস্ক নেওয়া পছন্দ করেন, আপনি কি খুব সাহসী? তৃতীয়ত, আপনি কি টাকার মূল্য বোঝেন এবং সঞ্চয় করতে পারেন? যদি এই গুণগুলো আপনার মধ্যে থাকে, তাহলে এটি একটি শক্তিশালী ইঙ্গিত যে আপনার মধ্যে ধন অর্জনের ক্ষমতা রয়েছে। অর্থাৎ আপনি সম্পত্তি ক্রিয়েট করতে পারেন, তার ক্ষমতা রাখেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো হাতের রেখা, পামিস্ট্রি। যাদের হাতে স্পষ্ট ও গভীর মানি লাইন বা সূর্য রেখা থাকে, তাদের জীবনে অর্থ আসার সম্ভাবনা বেশি থাকে বলে মনে করা হয়। তাছাড়া যদি আপনার হাতের তালু নরম ও উজ্জ্বল হয়, তাহলে সেটিও ভালো অর্থভাগ্যের লক্ষণ হিসাবে ধরা হয়। জীবনে হঠাৎ সুযোগ পাওয়া ধনযোগের সংকেত আসতেই পারে। অনেক সময় দেখা যায় কিছু মানুষ ঠিক সময়ে সঠিক জায়গায় পৌঁছে যান বা এমন সুযোগ পান যা তাদের জীবনকে একেবারে বদলে দেয়। এটি শুধু কাকতালীয় নয়, বরং ভাগ্যের অর্থাৎ কপালের একটি অংশ। তবে একটি বিষয় সবসময় মনে রাখা অত্যন্ত জরুরি: ধনযোগ থাকলেই আপনি ধনী হয়ে যাবেন এমনটা কিন্তু নয়। এটি শুধু একটি সম্ভাবনা। সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে যদি আপনি চান, তাহলে প্রচুর পরিশ্রম, সঠিক সিদ্ধান্ত এবং পেশেন্স, ধৈর্যের প্রয়োজন। তাহলে কিভাবে নিজের ধনযোগকে শক্তিশালী করবেন? প্রথমত, নিজের কাজের প্রতি সততা বজায় রাখুন। দ্বিতীয়ত, অর্থকে সম্মান করুন। অপ্রয়োজনীয় অর্থ এড়িয়ে চলুন। তৃতীয়ত, দান ধ্যান করুন। বিশেষ করে দরিদ্রদের সাহায্য করলেই ইতিবাচক শক্তি বাড়ে। 4 নাম্বার, নিজের দক্ষতা, নিজের স্কিল কারণ নিজের জ্ঞানই সব থেকে বড় সম্পদ, এটাকে বাড়ান। সবশেষে যদি বলতে হয়, আপনার ভাগ্য আপনার ভাগ্যে ধনযোগ আছে কি না, তা শুধু কুণ্ডলী নয়, আপনার হাতের রেখা নয়, আপনার মনোভাব, পরিশ্রম ও সিদ্ধান্তের ওপর নির্ভর করে। যদি আপনি সঠিক পথে এগিয়ে যান, তাহলে যে কোনো সাধারণ যোগও অসাধারণ সাফল্যে পরিণত হতে পারে। তাই নিজের শক্তিকে চিনুন, সুযোগকে কাজে লাগান আর নিজের ভাগ্য নিজেই তৈরি করুন। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, জানতে অসুবিধা হয়, তাহলে অতি অবশ্যই নিজের ভাগ্যকে যদি চরম শিখরে তুলতে হয়, তাহলে অতি অবশ্যই আপনার পছন্দের জ্যোতিষ ব্যক্তিত্বের সঙ্গে আপনি যোগাযোগ করুন। দেখবেন সে নিজে যেখান থেকে উঠেছেন, যেই জায়গায় তিনি অবস্থান করছেন, সে নিজেকে কতটা ডেভেলপ করতে পেরেছেন।
তার সমাজে অ্যাকসেপ্টেন্স কতটা, তবেই তো সে আপনাকে পজিটিভ ভাইবস দিতে পারবেন। আমি কাউকে ছোট করে বলছি না কিছু, যদি কারোর মনে কোনো কিছু খারাপ লাগে তার জন্য আমি ক্ষমা প্রার্থী, কিন্তু যেটা বাস্তব, বাস্তবটাকে বাস্তবিক ভাবেই ধরতে হয়। ডাক্তার তো অনেকে আছেন, উকিল অনেকেই আছেন, তাহলে নামই ডাক্তার কেন, নামই উকিল কেন? সব কিছুর পিছনে কিছু না কিছু তো কারণ থাকে। আপনারা বুদ্ধিমান, ভালো থাকুন, সুস্থ থাকুন, বড় হন, নিজের পায়ে দাঁড়ান, নিজের দক্ষতাকে প্রমাণ করুন। আর কিছু বলার নেই। ইউ শুড প্রুভ ইয়োর সেলফ। গড ব্লেস ইউ। বাই বাই, নমস্কার। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরও সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে, 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosabbyasachi.com।